ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাবি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে বুধবার তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মৌসাবি বলেন, আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র। তেহরানে ইরানের সেনা দিবসের এই অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ নানা সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তাদের জবাব দেব। ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান চালানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC বিদেশে কার্যক্রম পরিচালনকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলার বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১৭০টি ড্রোন, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯%ই আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে। আগে থেকে ওই অঞ্চলে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডে হামলা রুখতে বড় ভূমিকা রাখে। সিরিয়ায় আগে থেকে অবস্থানরত যুক্তরাজ্যের জঙ্গি বিমানগুলোও এতে অংশ নেয়। এই হামলা প্রতিহতে সেখানে আরও যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ার ফোর্স। ফ্রান্সের সামরিক বাহিনীও তাতে ভূমিকা রাখে। পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানও তাদের আকাশসীমাময় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ইরানের ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে মাত্র গুটিকয় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত এবং একটি শিশু গুরুতর আহত হয়েছে। এর জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।